কাফির মুশরিক চির জাহান্নামী হাসরের ময়দানও তারারে বিচার করা হইব কিনা, এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কোনো বন্দার উপরে জুলুম করেন না। লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ তার বন্দা বান্দির উপরে কিতা করেন না, জুলুম করেন না। এখন তার বন্দা খেউরে আল্লাহ বেহেশত দিবা আর খেউরে দুজখ দিবা। খেউরে দুজখ দিয়াও কয়দিন বাদে বার করিয়া লই আইবা, আর খেউরে চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুনে জ্বালাইবা। অবস্থা যদি ওলা হয় তাহলে বন্দাবন্দির সামনে আল্লাহর বিচারটা বন্দাবান্দির যে জ্ঞান অনুসারে আল্লাহর যে ফয়সালা, আল্লাহর বিচার বন্দার কাছে বিতর্কিত হইব। আল্লাহ রাব্বুল আলামিনে এর কারণে বিচারের ব্যবস্থা রাখবা। প্রত্যেক মানুষের আমল দেখাই লইব তাকে, যার যতক্ষণ আমল আছে, কাফির হোকা, মুশরিক হোকা, মুনাফিক হোকা, মুরতাদ হোকা, আর যেই হোকা, মুমিন হোকা, প্রত্যেকের আমল দেখাই লইব। এবং এই আমলের যাজা তান কিতা আছে, প্রত্যেকের পাওনা অনুসারে আল্লাহ তাদের যাজা দিবা। এই যে এটা বিচার, বিচারের কাঠগড়ায় তাই যে সময় খাড়াইবা তান্নে খোয়াইব ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দুনিয়ায় থাকতে তুমি শুনছিলাইনি, কুরআন শরীফে আছে না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা আল্লাহর লগে শিরিক করবা এরারে আল্লাহ কখনো মাফ করিয়া দিতে নাই। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যারা মুশরিক নাই, কাফির নাই, অর্থাৎ মুমিন পাপী হইল আল্লাহ যারে ইচ্ছা তারা মাফ করিয়া দিবা। এই নীতি চলে দুনিয়ায় থাকতে জানছি তুমি যেহেতু জানছো আমি আল্লাহর কালাম, আমি যে নীতি নির্ধারণ করছি সেই নীতি অনুসারে আজকের ফয়সালা। যেহেতু তোমার মাঝে ঈমান নাই, যেহেতু তোমার মাঝে কোনো ঈমান নাই, আর তুমি দুনিয়ায় থাকতে পালা খাম যেটা করছো, এটা দুনিয়াইতে বিনিময়ে তোমার আমি দিলাইছি, দিয়া হলো শেষ। অতএব তোমার ঠিকানা জাহান্নাম, আর এই জাহান্নাম থাকি তুমি বাড়াই দেবার কোনো সুযোগ নাই, চিরস্থায়ী জাহান্নামের আগুনে থাকতেইব। যেহেতু আমার আইন এইটা, আইন তোমার আগে জানাই দেওয়া হয়েছে, এমন না যে হাসরের ময়দানে আমি আইন প্রণয়ন করছি, ব্যাপারটা এলার তাই। আইনটা আমি আগে জারি করি, আইন তোমার শুনাইছি তুমি দুনিয়ায় থাকতে। তো চির জাহান্নামী মুশরিক যারা, তারা যদিও চির জাহান্নামী, তারপরেও তারা বিচারের কাঠগড়ায় দাঁড় করাইয়া আল্লাহ যে তারা নতিজা যেটা তারার প্রতিফল কর্মফল তারারে ওয়াকিফাল করবা, তারা জানাইবা। এটা জানাইয়া এখান তারার সামনে এই বিষয়টা তুলিয়া ধরবা যে বন্দা তুমি চিরস্থায়ী জাহান্নামী, আমি তোমার উপরে জুলুম করছি না, বরং তুমি তাই নিজেরা নিজের উপরে জুলুম করিয়া তুমি তাই নিজেরে জাহান্নামী বানাইছো। আল্লাহর যে ইনসাফ, এই ইনসাফটা হাসরের ময়দানে সব মানুষের সামনে স্পষ্ট করার লাগি কাফির মুশরিক হইলেও তারাও বিচারের কাঠগড়ায় দাঁড় করাই।